দেখুন, ঘাট জানুয়ারি মাসেই আমাদের হ্যান্ডওভার করা দেওয়া কথা ছিল, কিন্তু কিসের জন্যে কেন সেটা আমরা বুঝতে পারছি না। আমরা বিভিন্ন ডিপার্টমেন্টের কাছে গেছি, আমরা এখানে যারা স্থায়ী বাসিন্দারা আছি ওখানে গিয়ে আমরা জানতে পেরেছি ঘাটটা ইচ্ছাকৃতভাবে বন্ধ করে রাখা হয়েছে। ইভেন কি এই ঘাটটা চালু করার জন্য হাইকোর্টের অর্ডারও আছে। এটা হ্যান্ডওভার দেওয়ার জন্যে লাস্ট ডেট যেটা ছিল জানুয়ারি মাসের, কিন্তু এখন পর্যন্ত উনি ইচ্ছাকৃতভাবে এটাকে দেননি। 2024 সালের মার্চ শুরু হয় হাওড়ার সাকরাইলের পোদরা ফেরিঘাট নির্মাণের কাজ। প্রায় 3,22 লক্ষ টাকা ব্যয়ে তৈরি হয় এই ফেরিঘাটটি, যা 12 কোটিরও বেশি টাকার একটি প্রকল্পের অংশ ছিল। পরিকল্পনা ছিল পোদরা থেকে রাজাবাগান পর্যন্ত ফেরি পরিষেবা চালু করা, যার ফলে যাতায়াতের সময় ও খরচ দুটোই কমবে। এখানে একটা জাহাজ সংস্থা আছে, যিনি বরাদ পেয়েছেন, যিনি টেন্ডারটা পেয়েছিলেন। এই টেন্ডারটা 12,83,00,000 টাকা টেন্ডার, তার মধ্যে এই ঘাটের নামটা উল্লেখ আছে। তবে দীর্ঘ সময় পরেও ফেরি পরিষেবা শুরু না হওয়ায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। তাদের একাংশের অভিযোগ, ঘাট এখনও সরকারি দপ্তরের হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর না হওয়াতেই পরিষেবা চালু হচ্ছে না। এমনকি ঠিকাদার সংস্থা ইচ্ছাকৃতভাবে বিষয়টি আটকে রেখেছে বলেও অভিযোগ তুলেছেন কেউ কেউ। দেখুন, ঘাট জানুয়ারি মাসেই আমাদের হ্যান্ডওভার করা দেওয়া কথা ছিল, কিন্তু কিসের জন্য কেন সেটা আমরা বুঝতে পারছি না। আমরা বিভিন্ন ডিপার্টমেন্টের কাছে গেছি, আমরা এখানে যারা স্থায়ী বাসিন্দারা আছি ওখানে গিয়ে আমরা জানতে পেরেছি ঘাটটা ইচ্ছাকৃতভাবে বন্ধ করে রাখা হয়েছে। ইভেন কি এই ঘাটটা চালু করার জন্য হাইকোর্টের অর্ডারও আছে। এটা হ্যান্ডওভার দেওয়ার জন্যে লাস্ট ডেট যেটা ছিল জানুয়ারি মাসের, কিন্তু এখন পর্যন্ত উনি ইচ্ছাকৃতভাবে এটাকে দেননি। রাস্তার নাম করে এই ঘাটটাকে বন্ধ করে রেখেছেন, রাস্তার সাথে ঘাটের কোনো সম্পর্কই নেই। আরও এক অভিযোগকারীর মতে, কাজের বরাত পাওয়ার 30 মাস পেরিয়ে গেলেও এখনও ফেরিঘাটের পরিষেবা চালু করা হয়নি। ফলে স্বাভাবিকভাবেই তাদের নদী পারাপারের সমস্যার কথা তুলে ক্ষোভ প্রকাশ করে সরকারের দ্রুত হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন। ঘাটে টেন্ডার ইস্যু হয়েছে 14/3/2024-এ, মেয়াদ হচ্ছে 15 মাস। আজকে প্রায় 30 মাস হতে চললো, সেই ঘাট এখনও কমপ্লিট প্রায় হয়ে গেছে, কিন্তু ঘাটটাকে ঠিকাদারি সংস্থা এখনও হ্যান্ডওভার করেন। উনি হ্যান্ডওভার করে দিলেই ঘাট চালু হয়ে যাবে। বহু মানুষ তো অপেক্ষায় আছে, বহুদিন ধরে অপেক্ষায় আছে। এবং আপনাকে একটা জিনিস বলি, আপনি যদি যে কোনো একটা, আপনি এই এলাকার মানুষ হলে আপনি যদি মেটিয়া বুরুজ, নাজিরগঞ্জ মেটিয়া বুরুজ হয়ে যদি আপনি ঘুরে মেটিয়া বুরুজ এলাকায় যান, তাতে যদি আপনার 50 টাকা খরচ হয়, আপনি এইখান দিয়ে এই আমাদের পোদরা রাজাবাগান ঘাট দিয়ে গেলে আপনি 10 টাকায় যেতে পারবেন। সেটাই এখনো পর্যন্ত চালু হলো না, এটাই দুঃখজনক। পরিবহন মন্ত্রীর কাছে আমাদের একটাই আবেদন, আপনি যত শীঘ্র সম্ভব ঘাটটার হ্যান্ডওভার নিন এবং ঘাটটা যে প্রসেস করলে আপনাদের সুবিধা হবে সেই প্রসেসে ঘাটটাকে চালু করার ব্যবস্থা করুন। আমাদের যত তাড়াতাড়ি হবে আমরা এপার থেকে ওপারে যেতে পারবো। এখানে তো নৌকা ঘাট ছিল, নৌকা যা পজিশন উল্টে যাচ্ছে, এ হচ্ছে অনেক অসুবিধা। আর এটা যত তাড়াতাড়ি হবে তত আমাদের ভালোই হবে। তৃণমূল সরকারের দ্বারা কিছুই হয়নি, কি বলবো। আমরা আশা করছি বিজেপি সরকার এসছে, এবারে চালু হবে। তবে সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে নির্মাণকারী সংস্থার ম্যানেজিং ডিরেক্টর প্রসেনজিৎ পাত্রের দাবি, পোদরা, রাজাবাগান ও জগন্নাথ 3টি জেটির কাজ শেষ করে 2026 সালের জানুয়ারিতেই লিখিতভাবে সরকারি দফতরের কাছে হস্তান্তর করা হয়েছে। উদ্বোধন না হওয়ায় আপাতত শুধু রক্ষণাবেক্ষণের দায়িত্বই তাদের উপর রয়েছে। 2024 সালের মাঝামাঝি সময় আমরা এটার বরাদ পেয়েছিলাম, আর 2026 সালের 15ই জানুয়ারি আমরা এটা হ্যান্ডওভার করে দিয়েছি। আমরা টোটাল 5খানা ঘাটের বরাদ পেয়েছিলাম, তার মধ্যে এই পার্টিকুলার জেটিটার সাথে আরও 2টো জেটি ছিল, রাজাবাগান ঘাট অপোজিটেই, এবং হাওড়ায় একটি ঘাট রয়েছে, জগন্নাথ। 12 কোটি সামথিং ছিল 3টে ঘাট মিলিয়ে। এই ঘাটটির জন্য পার্টিকুলারলি 3,22,00,000 টাকা বরাদ্দ হয়েছিল। সম্পূর্ণভাবে রেডি রয়েছে। এখন যেহেতু জেটিটা এখনো উদ্বোধন হয়নি, রক্ষণাবেক্ষণের দায়িত্বটা ডিপার্টমেন্ট এখনো বলেছে আমাদের উপর রাখতে, তাই পরিষ্কার পরিচ্ছন্নতা এইসবগুলো দেখতে হচ্ছে। লিখিত আকারে ডিপার্টমেন্টকে আমরা চিঠি দিয়েছি, সেই চিঠির রিসিভিং কপি আমাদের কাছে রয়েছে। যে রাস্তার সাথে আমাদের মানে সুবিধা অসুবিধার কোনো সম্পর্ক নেই। যত তাড়াতাড়ি সম্ভব জেটিটি উদ্বোধন হলে আমাদের খুব ভালো হয়। দুটো লাভ, একটা হচ্ছে জেটিটি আমাদের তৈরি জেটি একটা উদ্বোধন হচ্ছে, খুব ভালো। আর দ্বিতীয়ত হচ্ছে এই যে বদনামটা, গুজবটা রটানো হচ্ছে, সেটা একটা মিথ্যেভাবে প্রমাণিত হবে, যেটির সাথে আমাদের কোনো রকম যোগাযোগ নেই। এই বিষয়ে থানা মাকুয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান আবু মণ্ডল একই সুরে জানান, ঘাটটির কাজ সম্পূর্ণ হয়ে গেছে। পাশাপাশি তিনি সরকারকে সমস্ত জট কাটিয়ে ফেরিঘাটটি সাধারণ মানুষের জন্য যত দ্রুত সম্ভব চালু করার আবেদন জানান।
শুধু তাই নয়, তিনি বলেন পঞ্চায়েতের তরফে কোনো রকম সাহায্যের প্রয়োজন হলে সম্পূর্ণ সহযোগিতা করবেন। তো আমরা যতটুকু যা জেনেছি ঘাটটা কমপ্লিট হয়ে গেছে, আর ঘাটটা নাকি হ্যান্ডওভারও করা হয়ে গেছে যে দপ্তর থেকে তার বরাদ দেওয়া হয়েছিল। ব্যাপার যাই হয়ে থাকুক না কেন, তো আমরা যেটা চাইবো যে বিগত সরকারের আমলে, তৃণমূল সরকারের আমলে যে ঘাটটা যাত্রী সাধারণের উপকারিতার জন্য, সুবিধার জন্য তৈরি করে দেওয়া হয়েছিল, বর্তমানে যে আমাদের বিজেপি সরকার আছে, তার মুখ্যমন্ত্রী যিনি আছেন, তাদের সকলের কাছে আমার আবেদন রইবে, যত সমস্যা যাই থাকুক না কেন, যত দ্রুত সম্ভব এই সমস্যার সমাধান করে ঘাটটাকে যেন খুব তাড়াতাড়ি পাবলিকের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। একই সুর শোনা গিয়েছে দক্ষিণ হাওড়ার তৃণমূল বিধায়ক নন্দিতা চৌধুরীর বক্তব্যেও। তার দাবি ঘাট হস্তান্তর হয়ে গিয়েছে, তবে ঘাট থেকে মূল সড়ক পর্যন্ত সংযোগকারী রাস্তার কাজ এখনো সম্পূর্ণ হয়নি। সেই কাজ শেষ হলেই ফেরি পরিষেবা চালু করা সম্ভব হবে। বিষয়টি পরিবহন দফতর ও মুখ্যমন্ত্রীর নজরে আনার আশ্বাসও দিয়েছেন তিনি। আমি নিজে ঘাটে ভিজিট করেছি, জলে পারাপার করেছি, ভেসেল যারা দিচ্ছেন জলপথের যারা, তারাও আমার সঙ্গে ওটা, বা ওখানকার প্রধান বা ওখানকার সাধারণ মানুষও ছিলেন। সব কিছু রেডি আছে এবং আমার যতদূর ধারণা ঠিকাদারেরাও যারা করেছেন ঘাট, তারাও হ্যান্ডওভার করেছেন। তা এখন যেটা হচ্ছে, ওখানে যে রাস্তাটা, ওটা এখন পরিবহন মানে স্টেট পরিবহন ওই রাস্তাটা করবেন। খুব বড় কিছু না, খুব সামান্য একটা ছোট রাস্তা, মানে জাস্ট ফেরি থেকে নেবে, রাস্তাটা দিয়ে এসে মেন রোডে আসা। তো এইটা নাকি হয়নি এখনো। তো সেটা হয়ে গেলেই আমার যদ্দূর ধারণা ফেরিঘাট চালু হয়ে যাবে। আমি পরিবহন দপ্তরকে, আমি তো বহু চিঠি আগে করেছি, একটা জায়গায় তারপরে এসে গেছে জিনিসটা। এইবার আমি পরিবহন দপ্তরকেও আমি চিঠি নিশ্চয়ই করব, আর আমি মুখ্যমন্ত্রীকেও অনুরোধ করব যাতে ঘাটটা উনি চালু করিয়ে দেন। গোটা বিষয়টি কানে আসলেও পরিবহন মন্ত্রী অর্জুন সিং পোদ্রা ফেরিঘাট নিয়ে নির্দিষ্ট মন্তব্য না করলেও জানিয়েছেন আগামী 10 তারিখে রাজ্যের একাধিক নতুন ঘাটের উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। 10 তারিখে দেখবেন কতগুলো জেটি, কত ফেরিঘাট উদ্বোধন করছি 10 তারিখে হয়ে যাবে। একদিকে স্থানীয়দের অভিযোগ, অন্যদিকে ঠিকাদার সংস্থা ও বিধায়কদের দাবি ঘাট ইতিমধ্যেই হস্তান্তর হয়েছে, তবুও পরিষেবা চালু না হওয়ার প্রশ্ন থেকেই যাচ্ছে। শেষ পর্যন্ত কোন জটিলতায় আটকে রয়েছে পোদ্রা ফেরিঘাট? এখন এলাকাবাসীর একটাই দাবি, আর দেরি নয়, দ্রুত চালু হোক বহু প্রতীক্ষিত ফেরি পরিষেবা। তাই প্রশাসনের দ্রুত উদ্যোগের দিকেই তাকিয়ে গোটা এলাকা। অর্পণ সিংহের রিপোর্ট, সময় কলকাতা।